জান্নাতে 100 জন মানুষের মধ্যে 99 জনই হবে আমার উম্মত। কতজন? 100 জনের মধ্যে বাকি থাকে কয়জন? এই একজন হবে অন্য যে কোনো নবীর উম্মত। প্রতি 100 জনের মধ্যে 99 জন রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বল। জান্নাতটারে আমাদের জন্য হাশরের ময়দানে নবী একেবারে সহজ বানায় দিবেন যদি ওই রাসূলুল্লাহর প্রেডিক্ট অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, হালাল হারাম ঠিকমতো রাখতে পারি, পর্দা সহ যাবতীয় বিধানগুলো যদি ভয় করে লালন পালন করতে পারি, নামাজ রোজা সহ যাবতীয় বিধানগুলোর উপর যদি ইনসাফ রাখতে পারি, তাহলে জান্নাত হয়ে যাবে একদম সহজ। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহর প্রথম ইহসান হচ্ছে আমল করবে কম, সওয়াব দিবেন। দ্বিতীয় ইহসান হচ্ছে এমন কিছু আমল নিয়ে আসলেন যেই আমল সব গুনাহ মাফ করে দেয়। শুধু ছোট গুনাহ না, নামাজের মাধ্যমে কবিরা কবিরা সব গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিমের একটা হাদিস দিলে বুঝবেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহর দরবারে এসে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পথ চলতে গিয়ে একজন সুন্দর নারীকে দেখে আমি আর নিজেরে ধরে রাখতে পারি নাই, জড়িয়ে ধরে নারীকে চুমু দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। গুনাহটা ছোট না বড়? সবাই বলতে হবে এটা কবিরা গুনাহ। তা আমি কবিরা গুনাহ করে ফেলছি, ততএব আপনি আমারে এত শাস্তি দেন যেই শাস্তির কারণে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন আর আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কোনো কথা বলেন না। সহিহ মুসলিমের হাদিস। ফাহানা ওয়াক্তাস সালাহ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, আসরের নামাজের আযান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বেলাল ইকামত দিলেন, নবীজি নামাজ পড়লেন। তো নামাজ শেষ হওয়ার পরে অন্য সাহাবীরা চলে যাচ্ছেন, এই সাহাবী আর যাচ্ছেন না। তিনি রাসূলুল্লাহর দরবারে আবার আগের মতো কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে আসছি প্রায়শ্চিত্তের জন্য, দয়া করে আপনি আমারে যে কোনো শাস্তি দেন আমি মেনে নিব। আমি কবরেরটা শাস্তি নিতে পারবো না, দুনিয়ারটা কোন রকম মেনে নিতে পারবো, সহ্য করতে পারবো, কবরেরটা সহ্য করা যাবে? দুনিয়ারটার একটা শেষ আছে, কবরেরটার কোনো শেষ চলতেই থাকবে হাসরের সিংহা ফু দেওয়া পর্যন্ত। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন, তখন কবর থেকে মানুষগুলোরে আল্লাহ হাসরে নিয়ে যাবেন। সেই পর্যন্ত কবরের আযাব চলতেই থাকবে। কত কোটি 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 বার জীবনটারে দেয়া হবে, আবার আযাব দেওয়া হবে, আবার মৃত্যু হবে, আবার আযাব দেওয়া হবে, আবার মৃত্যু হবে, চলতেই থাকবে আমার। আর দুনিয়ারটা তো কোন রকম একবারই জীবন যাবে যে গেলে। অতএব আপনি আমারে যা শাস্তি দেওয়ার দেন। এটা ছিল সাহাবায়ে কেরামের অন্যতম একটা আদত। আমাদের থেকে ভিন্ন। আমরা গুনাহ করে গুনাহ লুকাই, আর সাহাবায়ে কেরাম গুনাহ করে নিজেই নিজের স্বীকৃতি দেন। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই?